আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। 4 জুলাই নির্বাচনের প্রতিপক্ষের উপর হামলা, মারধরের অভিযোগ, কয়েকজন আহত, রাজধানীতে নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল তল্লাশি। 18 বছর পর নির্বাচন পর্যবেক্ষণে এসেছে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস। গ্রহণযোগ্যতা নিশ্চিতে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের তাগিদ। নির্বাচনের আগে কক্সবাজারের উখিয়ায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান, বাইরে থাকা রোহিঙ্গাদের আটক করে ফেরত পাঠানো হচ্ছে ক্যাম্পে। এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ডয়েচে ভেলেকে বললেন, জনগণ যাদের পছন্দ করবে কেউই তাদের আটকে রাখতে পারবে না। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। দেশের 4 জেলায় ভোটের মাঠের প্রতিপক্ষের উপর হামলা, মারধরের অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় আহত হয়েছেন অনেক কয়েকজন। পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনও করেছেন দলীয় প্রার্থীদের কেউ কেউ। ঘটনার পর এলাকাগুলোতে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। মঙ্গলবার রাতে নোয়াখালী 6 আসনের 11 দলীয় জোট প্রার্থী আব্দুল হান্নান মাসুদের সমর্থকদের বাড়িঘরে হামলার অভিযোগ ওঠে প্রতিপক্ষের নেতাকর্মীদের বিরুদ্ধে। হান্নান মাসুদের অভিযোগ, বিএনপি নেতাকর্মীরা স্লোগান দিয়ে সংঘবদ্ধভাবে একাধিক বাড়িতে হামলা চালায়। এতে কয়েকজন আহতও হন বলে দাবি করেন তিনি। আমাদের নেতাকর্মীরাদের বাড়িতে বিএনপি এবং আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসীরা ধানের শীষে স্লোগান দিয়ে হামলা চালাচ্ছে, লুটপাট করতেছে এবং বিভিন্ন জায়গায় গোলাগুলি করতেছে। আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করতেছি। প্রশাসন যাচ্ছে, কিন্তু প্রশাসন কাউকে অ্যারেস্ট করছে না। রংপুরে জাতীয় পার্টি এবং এনসিপি নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি, হট্টগোল এবং অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় পীরগাছার সরোয়ারতল এলাকায় এই ঘটনা হয়। স্থানীয়রা জানায়, রংপুর সুন্দরগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে জাতীয় পার্টির প্রার্থী মাহবুবুর রহমানের প্রচারণা চালানোর খবর পেলে তার পথ রোধ করেন এনসিপির নেতাকর্মীরা। বাকবিতণ্ডার এক পর্যায়ে মারামারিতে জড়ায় দুপক্ষ। পরে জাতীয় পার্টির সমর্থকরা ঘটনাস্থলে গিয়ে এনসিপির নেতাকর্মীদের মারধর ও অবরুদ্ধ করে রাখে। পরবর্তীতে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ ও সেনাবাহিনী। মাহবুবুর রহমানের নির্দেশেই এই হামলাটি করা হয়েছে এবং পরবর্তীতে দুজনের মাথা রক্তাক্ত করা হয়েছে, ফেটে গেছে। তার এখন আশঙ্কাজনক অবস্থায় রংপুরে মেডিকেলে ভর্তি হচ্ছে। তারা এই মবের রাজনীতিটাকে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে। তারা এদেশের নাগরিক যারা আছে তাদেরকে ন্যূনতম নাগরিকত্ব সেবা পাওয়ার যে তাদের যে অধিকার, ভোট যে সবার করার অধিকার, সেগুলোর বিষয় নিয়ে তারা একপেশে মনোভাব পোষণ করতেছে। এদিকে ফেনীর দাগনভূঞায় আতাতুর্ক সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিমের বাসায় বিএনপি কর্মীদের সাথে নিয়ে পুলিশের তল্লাশির অভিযোগে থানা ঘেরাও করে জামাত কর্মীরা। তাদের অভিযোগ, হয়রানির উদ্দেশ্যেই এমনটা করা হয়েছে। পরবর্তীতে বিষয়টি মীমাংসার জন্য অভিযুক্ত ওসিকে নির্বাচনে মাঠের দায়িত্ব থেকে সরিয়ে দাপ্তরিক কাজে রাখার আশ্বাসও দেন পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা। আসা একটা গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ হারের বাসায় অভিযান পরিচালনা করছে। নির্বাচনী প্রচারণা ও রাজনীতিতে বিপুল অর্থের ব্যবহার এবং বিভিন্নভাবে ধর্মের ব্যবহার নিয়ে উদ্বেগ থাকলেও এবারে নির্বাচন বাংলাদেশের নতুন যুগের সূচনা করতে যাচ্ছে। 2008 সালের পর এবারে নির্বাচন পর্যবেক্ষণে এসে এমনটাই মনে করেছেন এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস এর চেয়ারপারসন রোহান হেত্তিয়ারচি। যমুনা টেলিভিশনকে জানান, জনগণের উচিত সাহসের সাথে ভোট কেন্দ্র গিয়ে ভোটাধিকার প্রয়োগ করা। নির্বাচন শান্তিপূর্ণ হবে বলেও প্রত্যাশা তার। রাত পোহালেই বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচনে আন্তর্জাতিক গণমাধ্যম ও পর্যবেক্ষণ সংস্থাগুলোর রয়েছে বাড়তি আগ্রহ, নজরদারি। 2008 সালের পর এশিয়ার 30 দেশের সংস্থা এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস এবারের নির্বাচনও পর্যবেক্ষণে এসেছে। 1.5 দশক পরে আসা টিমে পুরো দেশে কাজ করছেন 28 জন পর্যবেক্ষক। সংস্থাটির চেয়ারপারসন যমুনা টেলিভিশনকে জানান, অন্তর্ভুক্তিমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের জন্য ভোটারের উপস্থিতি জরুরি। বহু দশক পর বাংলাদেশ একটি নতুন যুগের সূচনায় দাঁড়িয়ে আছে। আমি বলছি না যে এই নির্বাচন শতভাগ অন্তর্ভুক্তিমূলক, কিন্তু উদ্বেগ অবশ্যই আছে। তবে আগের তুলনায় এটি অনেক বেশি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিযোগিতামূলক। মানুষের সামনে এখন বাস্তবিক অর্থেই পছন্দ করার সুযোগ রয়েছে। তাই যে দল বা প্রার্থীকে তারা উপযুক্ত মনে করেন তার পক্ষে ভোট দেওয়ার এটাই সময়।
জেনজি দ্বারা প্রভাবিত এবারের নির্বাচনকে গুরুত্বের সঙ্গে দেখছে সংস্থাটি, তবে উদ্বেগও জানিয়েছেন সংস্থাটির চেয়ারপারসন। Some of the concerns which we have is this campaign finance. নির্বাচনী প্রচারণা আর রাজনীতিতে অর্থের প্রভাব, সেই সাথে বিভিন্নভাবে ধর্মের ব্যবহারে আমরা উদ্বিগ্ন। নির্বাচন শুধু শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হলেই যথেষ্ট নয়, মনোনয়ন প্রক্রিয়া থেকে শুরু করে ফলাফল ঘোষণা পর্যন্ত পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। Interventions in a different ways. বিভিন্ন তথ্যমতে প্রায় 60% ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হলেও রোহানার বিশ্বাস আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকই থাকবে। In 2008 elections also, I mean, if I recall my memory, 2008 সালের নির্বাচনের অভিজ্ঞতার সঙ্গে তুলনা করলে আমি মনে করি বাংলাদেশ এখন অনেক বেশি সক্ষম ও সংগঠিত। শাসন ব্যবস্থা, আইন শৃঙ্খলা এবং নির্বাচন ব্যবস্থাপনার দিক থেকে দেশ সঠিক পথেই এগোচ্ছে বলে মনে হয়। তবে চূড়ান্ত মূল্যায়ন করতে হলে নির্বাচনের ফলাফল পর্যন্ত অপেক্ষা করতে হবে। নির্বাচন আয়োজনে রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে। ভোটাররা যদি অংশগ্রহণ না করেন তাহলে সেই প্রক্রিয়ার কোনো অর্থই থাকে না। রোহানা জানান, সংস্থাটির লক্ষ্য এশিয়া জুড়ে গণতন্ত্র। নির্বাচনের আগে কক্সবাজারের উখিয়ায় সাঁড়াশি অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। ক্যাম্পের বাইরে থাকা সহস্রাধিক রোহিঙ্গাকে আটক করা হয়েছে, তাদের ফেরত পাঠানো হচ্ছে ক্যাম্পে। উখিয়ার বিভিন্ন ক্যাম্প থেকে বেরিয়ে বাইরে পাহাড় কেটে গড়ে তোলা ঘরে ভাড়ায় থাকছে অনেক রোহিঙ্গা, জড়াচ্ছে বিভিন্ন অপরাধে। ভোটের আগে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় অভিযানে নেমেছে যৌথ বাহিনী। ভোর থেকে উখিয়ার বালুখালী, পালংখালী, মরাগাছতল এলাকায় অভিযান শুরু করে যৌথ বাহিনী। ঘরে ঘরে তল্লাশির এক পর্যায়ে শত শত রোহিঙ্গার নারী পুরুষ বেরিয়ে আসে, অনেকেই ঘরে তালা লাগিয়ে পালায়। 350 বসতি থেকে প্রায় 1,500 রোহিঙ্গাকে আটক করে যৌথ বাহিনী। ঘর ভাড়া দেওয়া মালিক পক্ষের কয়েকজনকেও ধরা হয়। ক্যাম্পে নিবন্ধন কার্ড পেলেও ঘর বরাদ্দ না পাওয়ায় বাইরে থাকছেন বলে দাবি তাদের। আবার আর কাল 12 বাসা লের থাকি গাই তো 12 দিয়া হরদা আর তুই হন দাসে মানে 1,000 টাকা দিয়া হরে কার্ড গজি তার ভালো খালি না দি তার জায়গা না পাইবা তার এমা মরাগাতলা থাকি দি বাইরে আসি আর তাই না ভাই দেড় গরবারি নাই তোলা কেসু না আর তোলা তাই না বাড়ি দি কেমন মাথা তাই তো জায়গা না ভাই 12 লের থাকি দি গরম মাথা মাইন না দি। মরাগাছতল এলাকার চারপাশ পাহাড় ঘেরা হলেও ভিতরের চিত্র ভিন্ন। পাহাড় কেটে গড়ে তোলা অবৈধ বসতি ভাড়া দেওয়া হয় মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের। জনপ্রতি 500 টাকা থেকে 1,500 টাকা ভাড়া নেন স্থানীয় এক সিন্ডিকেট। ওনারা নতুন আসতেছে তো ওখানে ওনাদের বাসা নেই, তাই দিয়েছিলাম। ওরা বেশি হাতে করছে তো সেজন্য দিয়েছি। ওরা থেকে বললাম চলে যেতে, তাও যায় না। নিবন্ধিত ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের বসবাসের কারণে এলাকায় অপরাধ বৃদ্ধির পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতিও ঝুঁকিতে পড়ছে। অভিযানে আটক রোহিঙ্গাদের মধ্যে যাদের ক্যাম্পে নিবন্ধন কার্ড আছে তাদের স্ব ক্যাম্পে ফেরত পাঠানো হয়। বাকিদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানায় প্রশাসন। যাদের কার্ড রয়েছে তাদেরকে ক্যাম্পে প্রেরণ করা হবে। এর বাইরে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। একই সাথে স্থানীয় জনগণ যারা রোহিঙ্গাদেরকে ভাড়া দিচ্ছেন বা তাদের এই বাইরে আসাটাকে উৎসাহিত করছেন তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি, যাতে করে তারা ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকে। ভোটের আগে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে যৌথ বাহিনী। এর আগে চট্টগ্রামের দোহাজারীতেও কয়েক দফা অভিযানে ধরা পড়ে 3 শতাধিক রোহিঙ্গা। জোবাইর ইবনে শাহাদাত, যমুনা নিউজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন। বেলা 12টায় রাজধানীর হাতিরপুলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এককভাবে সরকার গঠনে বিএনপি আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভ্যালেকে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, জনগণ যাদের পছন্দ করবে তাদেরকে কেউই আটকে রাখতে পারবে না। আওয়ামী লীগবিহীন নির্বাচন প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, শক্তি প্রয়োগ করে যে কেউ ক্ষমতা ধরে রাখতে পারে না। 5ই আগস্ট তার প্রমাণ। সাক্ষাৎকারে তিনি নারীর ক্ষমতায়ন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক এবং গুম খুনের বিচার নিয়েও কথা বলেন। 17 বছরের নির্বাসন শেষে দেশে ফিরে মায়ের মৃত্যু এবং নির্বাচনী প্রস্তুতি, এই দুটোর সামঞ্জস্য রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বলে জানান তারেক রহমান। আমরা রাজনীতি করি মানুষের জন্য। আমরা রাজনীতি করি মানুষের জন্য, মানুষের সমর্থন নিয়ে, মানুষের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা নিয়ে রাজনীতি করি। কাজেই আমি মনে করি
রাজনীতিতে মানুষ যাকে গ্রহণ করবে তাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, আর যাকে মানুষ গ্রহণ করবে না যত শক্তিই থাকুক না কেন শক্তি প্রয়োগ করে সে ধরে রাখতে পারে না কিছু। 5ই আগস্ট যার উদাহরণ।